হ্যাঁ আমার ভাগ যাবে কোথায়? হ্যাঁ আমার ভাগও লাগে। হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালে উঠেই আমি কোনো দিকে না থাকি ফটাফট আজকে কাজ সামলায় নিয়েছি। আজকে 1-1.5 ঘন্টা লাগছে সম্পূর্ণ করতে আমার। আর আজকে রাধারানীকে সুন্দর করে আমি সাজাইছি, আমি তোমাদেরকে দর্শন করাই। কিছু এরকম লাগতেছে আজকে। আর ফুল দিয়ে সাজাইতে আমার বহুত পছন্দ করি আমি। আর হচ্ছে ফুল আনছে প্রত্যেকদিনই মাসি, প্রত্যেকদিন বলতে মাসি যখনই আসে মাসি ফুল নিয়ে আসে আমার জন্য। কিন্তু এদিকে আশেপাশে তো পাই না, তো আর ছাদে কয়েকটা করেই হয়। তো মাসি সাদা ফুল মাসি নিয়ে আসে আমার জন্য। তো এই যে এইভাবে ময়দাটার মধ্যে জল দিয়ে এটাকে কসলাইতে হয়। দুধ না ছানা হয় দই দই গন্ডগোল হয়ে গেছে আমার। আমি যে কালকে ময়দাটা মাইখা রেখে দিয়েছিলাম ওটা বহুতই কম পার্সেন্টেজে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি একবার বানাইছিলাম তো বহুত বেশি হয়েছিল, তো আমি ওই জন্য কম করে নিয়েছি। এখন তো দেখি একদমই কম হয়ে গেছে, মানে ঠাকুরকে দেওয়ার মতন। তো যাই হোক, ওইটা ধোয়ার পর মা ভেজে ফেলছে অলরেডি, আর আমি ওদিকে কাজ করতেছিলাম তো মাথায় ছিল না, আমি দেখাইতেছি। কিছু এরকম হয় ভাজার পর। এখন মা রসাতে দিয়ে দিবে। তো এইদিকে মা কি রাঁধতেছে আজকে, এই যে এটা মোচার ঘন্ট, তারপর ফুলকপি আর মোচার বড়া আর ময়দার রসা। আচ্ছা, মাসিকে আমরা না কিছু জিজ্ঞাসা করবো। তোমাকে যে কালকে মা ফোন করে রাত্রেবেলা পুরো গালিটা পারলো, কেমন লাগছিল? ও গাড়ি পারবি তো। যাক, যখন আপন বলি টানি সে আমাকে টেনে না এখন। কালকে না, তুমি যে 2-3 দিন ধরে আসতেছো না, তুমি কষ্টটা বুঝো না? কষ্টটা বুঝছি তো। তার সঙ্গে কেন হ্যাঁ কালকে মা ফোন করে যখন দিছে আমি ভাবছি হইলো আজকে মাসিকে কালকে জিজ্ঞাসা করবো। ফোনে যখন গাড়ি শুনছো ভয় পাইছো, ওই জন্য আজকে সকাল চলে আসছে। আজকে সকাল আসছি আমার বেলা। মাসি কে কাকে বকা দেয় না, যে যাকে ভালোবাসে তাকেই তো বকা দেয়। হ্যাঁ, মাসি বলতেছে কি মনার ভিডিও আমার মেয়ের ছেলের মোবাইলে আসে তো দেখি। হ্যাঁ মাসি, অনেক টাকা পাই। কি অনেক টাকা? আরে তুমিও তো টাকা ছোঁয়ার জায়গায় পেতেছি না আমি। তোমাকে দেখাই তো পয়সা পায়। আমার মা আমাকে রোস্ট করতেছে। হ্যাঁ আমার ভাগ যাবে কোথায়? হ্যাঁ আমার ভাগও লাগবে। হ্যাঁ, আমার ভাগও লাগবে। আজকে না প্রচন্ড গরম পড়ছে, আর তার মধ্যে হ্যাঁ মা, হ্যাঁ ভোগ লাগাই দিয়েছি, তুমি থালা দাও ওই জায়গায়। আমাদের ঘর যেহেতু 3 তলায়, তো ছাদের উপরে তো আর কোনো ছাদের উপরে আর কিছু দেওয়া নেই, ছাপড়া টাপড়াও করা নেই। তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, এই জায়গাটা গরমটা প্রচণ্ড লাগে। আর নিচে যে ঘর আছে আমাদের, একদম নিচের তলায় একটা রুম আছে, সেটা প্রচণ্ড ঠান্ডা, ফ্যান না চালালেও হবে এত ঠান্ডা। কিন্তু ওই জায়গায় দোকানের মালটাল রাখা হয়, তো ওই জায়গায় থাকা হয় না। আজকে আমার প্রচণ্ড খিদা পেয়েছে, সত্যি বলি। সকাল কয়েকদিন থেকে খাইতে পারি না। আর একটু স্নান করে এসে ঘেমে যাই, কি জ্বালা। আজ আমার এক বান্ধবী আসবে, মানে অলরেডি ও রওনা দিয়ে দিছে। এদিকে তো এখন বাজে 5:10, আর অনেকক্ষণ ধরেই আসছে আমার বান্ধবী। এদিকে আস। হ্যাঁ আসছে, আমরা গল্প করতেছিলাম, তারপর জোর জবরদস্তি ওকে খাওয়া দাওয়ার বারবার কথা বলতেছি, তো খাবে না। তারপর অল্প এক মুঠের মতন খাইলো, ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে তো বলতেছে চল একটু বাইরে যাবো, কোথাও খাইয়ে আসি। মানে বাড়িতে ভাত খাবে না, বাইরে খাবে। তাই বললাম দাঁড়া, অল্প কাজ আছে, ছাদে আমরা খালি কাপড়গুলো উঠায় নিব আর গাছে জল দিব, তারপর আমরা যাবো। আমি হবো রেডি, আর এদিকে যেহেতু আলো আছে অল্পক্ষণ ওয়েট করি, তারপর সন্ধ্যা দিয়ে বেরোবো ওর সাথে। ও বসে আছে, এখন বেরোয় গেলাম। এখন যাবো আমরা কিছু খাইতে। তো আমরা অর্ডার করছি বাটার মশলা ধোসা, ঠিক আছে। এই জায়গায় বসে আছে, আমার বিয়া লাগবে কনফার্মেশন পুরা। এই যে আইসা বসে নেই, এই যে ও খোঁচাইছে, নিচে ছিল উই এসে আমার কোলে বসছে। আর আমাদের এই জায়গায় ধোসাও চলে আসছে গাইস। আমরা এখন খাই করবো নাকি পুজো কাটটা বলো না, এই জায়গাটা
খাওয়া দাওয়া করি আমরা। আজকেও পিছু ছাড়বে না, হাইটে আসলাম তারপরে না। হ্যালো। আমার ফ্রেন্ড এখন চলে গেছে, আমি এখন দিদু বাড়ি চলে আসছি। ও দিদু, সন্ধ্যা দিতেছে দিদুর বাড়িতে, এর জন্য বাদাম বাটা দিদু বাটবে আমার জন্য বলছে। আমার মুখে রুচি নাই না, অবশ্য আসছে এখন। এই তো আমার দিদুর বাড়ি, আমার দিদা একাই থাকে, আরামসে থাকে ভাই, বিন্দাস। আর এই যে আমার দাদু, এই যে এখন যা কি করবো, 7:30 বাজে, তাড়াতাড়ি এসে পড়ে তোলো। আমি যাবো এখন বাড়ি, আর দিদু যাবে একটু আরেকটা দিদার বাড়ি। তো আমি চলে আসলাম সাইকেল, আরফকে পেয়েছি দোকানে। বাবা বললো নিয়ে যা, এবার সাইকেল নিয়ে গেছিলো দোকানে, তো সাইকেল দিয়ে নিয়ে আসলাম। অনেক পথ চলাম। মা নাচতেছিল। আজকে খাওয়া, মাও আবার নিয়ে আসছে ফুচকা আমাদের জন্য, আমরা ফুচকা খাবো। তো আমার হয়ে গেছে ঠাকুর শয়ন দেওয়া, আর এখন আমি ভাত খাবো। অনেক রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি, ঠাকুর শয়নতে দিয়ে দিছি, কিন্তু এখন খাওয়া দাওয়া করবো। আর তারপর আজকে অনেক এডিট করারও কাজ বাকি আছে আমার। তো খাইতে বসার সময় আমি ভাত বাড়তেছিলাম, তো এটাই বলবো, দিদা মানে প্লাস্টিকের গ্লাসে করে দিয়ে দিছে বাদাম বাটা। ঠিক আছে, আমার পেট ব্যথা, আমি বলতেছিলাম দিদুকে কালকে আমি খাইতে পারতেছি না, তো দিদু বলছে পান পোড়া দিয়ে দেবো। তো দিদার ভালোবাসাটা এরকমই হয়, মার ভালোবাসা, বাবার ভালোবাসা, সবার ভালোবাসা একটা আলাদা, কিন্তু দিদার ভালোবাসা কিছু অন্যরকমই হয়, সেটা একটা নাতিনি বুঝতে পারে। এরাম বাবা, তোমার কি হলো? পাকার সুযোগ হয়, আজব প্রাণী। মশা কামড়াইতেছে বললো, মশার জন্য মশারি টানাইলো, তারপরে এখন ভিতরে শুয়েছে, ওইটাও সহ্য হচ্ছে না গরমে, এখন পাকায় শুয়ে আছে। বললাম না গরমটা একটু বেশি পড়ে। তো ফটাফট খাওয়া দাওয়া আমি করে নিলাম, খাওয়া দাওয়া করেই আমি এই জায়গায় মুখ টুক ধুইলাম। বাবার ঘুম ধরতেছে না, ঠিক আছে, আমার উপরে চলে আসছে, লাইটটা অফ কর, যা ঘুমা। নিজের ঘুম ধরতেছে না, আমার উপরে খেপতেছে। বাথরুম গেছে, তো আমাকে ফটাফট এখন খালি অল্প ক্রিম লাগাবো, মুখ টুক ধোয়া হয়ে গেছে, তারপর শুইতে চলে যাবো। তাড়াহুড়ো লাগছে আমার।